ভীষণ মজা হচ্ছে, কারণ একদমই ভেবেছিলাম না যে ট্রেনে করে আসতে পারবো। ভাবলাম যে গাড়িতে বা বাসে আসতে হবে, তো লাকিলি আমরা ট্রেনে আসতে পেরেছি। তো হ্যাঁ, চলে এসেছি দীঘা। তো স্টেশন থেকে টোটোতে উঠে গেছি, এখন যাচ্ছি হোটেলের দিকে। তো হোটেলে চেক ইন করে আমি হোটেলের রুমটার একটা ট্যুর শেয়ার করব তোমাদের সাথে, তো দেখতে থাকো। এই হলো আমাদের হোটেলের বাইরের ভিউটা। চলেও এসেছি, দেখো কথা বলতে বলতে। তো এখন চেক ইন করে নেবো। এই দেখো আমাদের হোটেলটা পুরো ভিউ, আর এই দিকেই আর কোনো হোটেল নেই। তো ওপর থেকে পুরো সি বিচের ভিউটা পাওয়া যাবে, মানে সিটা দেখা যাবে। তো চলো দেখিয়ে দেবো তোমাদের একটু পরে। তো দেখো এখানটা হলো লিফট, আর লিফটের পাশেই আছে এরকম করিডোর একটা। আর এই করিডোর থেকে এইদিকে বেঁকে গেলে এই সামনে একদম খুব সুন্দর একটা উইন্ডো আছে। তোমরা কতটা বুঝতে পারছো জানি না, বাট ওই গাছগুলোর পেছন দিয়ে না সমুদ্র দেখা যাচ্ছে। তো আমার যেহেতু মোবাইলে আমি শ্যুট করছি, হয়তো বুঝতে পারবে না তোমরা। তো এই জানলাটা আছে একদম ফ্রন্টের দিকে, রোডের দিকে। আর এর এই পাশেই ডান পাশেই রয়েছে আমাদের রুম 311। তো চলো রুমটা তোমাদের দেখিয়ে দিই। তো আপাত দৃষ্টিতে এই রকম হচ্ছে আমাদের রুমটা। তো রুমের শুরুতেই দেখো এরকম একটা কাউচ আছে, খুব কমফোর্টেবল এটাতে বসা। এখানে একটা বিন ব্যাগও দেওয়া আছে, ডাস্টবিন দেওয়া আছে ছোট মিনি। আর এইটা হচ্ছে বেডটা, বেশ ভালোই পরিষ্কার, ওয়েল ডেকোরেটেড, ঠিকঠাক, খারাপ না। এখানে একটা দিয়েছে সেন্টার টেবিল খাওয়া দাওয়া করার জন্য। আর দেখো বেডের এক্সট্রিম উল্টো দিকেই রয়েছে এই টিভি ইউনিটটা, বেশ সুন্দর করেই ডেকোরেট করেছে ছিমছামের মধ্যে। আর এখানে রয়েছে একটা ইলেকট্রিক কেটেল, এখানে চায়ের সরঞ্জাম, দুটো গ্লাস, দুটো কাপ। এখানে দেখো টি ব্যাগ, দুধ যা আছে, মানে মিল্ক পাউডার। আর এখানে তো রিমোট। তো এখানটা ছিমছাম, আর বিশেষ কিছু নেই। আর এর ঠিক উল্টো দিকেই বেড, আর বেডের পাশেও রয়েছে একটা বড় উইন্ডো, খুব সুন্দর আলো আসছে। তো তোমাদেরকে দেখাই, বাইরে খুব সুন্দর আলো। আর চলো তাহলে এবার ব্যালকনিটাও দেখিয়ে দিই। একটা বেশ ভালো বড়ই ব্যালকনি দিয়েছে, দেখো। এখানে একটা চেয়ারও আছে, যাতে সন্ধ্যাবেলায় বসে তোমরা সমুদ্রের হাওয়া খেতে পারো। এখন আমিই খাবো। আর এই যে এই ব্যালকনি থেকে আছে ভিউ, এটা পুরো ওশিয়ান ভিউ, এটা দেখা যাচ্ছে বেশ ভালোভাবে। আর প্রচণ্ড ফুরফুরে একটা হাওয়া। নিচে দেখো টোটো ফোটো সব দাঁড়িয়ে আছে, যাতায়াত করছে। তো খুব ভালোভাবেই অ্যাভেলেবেল হবে, কোথাও যাওয়ার জন্য বেশি ব্যাপার নেই। এইটা একটা পাশের হোটেল, ওখানে পুল, এরও পুল আছে এই হোটেলটারও, সেটাও আমি তোমাদের দেখিয়ে দেবো। তো এই হচ্ছে মোটামুটি ব্যালকনিটা। আর ব্যালকনি থেকে ঢুকে এই হচ্ছে রুম। আর রুমের মধ্যেও একটা আছে, সেটা আমি তোমাকে দেখিয়ে দিই। বেডের পেছনে যে উইন্ডোটা আছে না, এই দিকটা দিয়ে যদি খোলো, তো এখান থেকেও পুরো ওশিয়ান ভিউটা আমরা পাচ্ছি। যেহেতু মোবাইল হয়তো বোঝা যাচ্ছে না, বাট ওই গাছগুলোর পেছন দিয়ে কিন্তু সমুদ্র আছে। তো মোটের ওপর আমার কিন্তু মন্দ লাগেনি রুমটা। এখন যা ক্রাশ, যেই পরিমাণে ভিড় হয়েছে, সেই পরিমাণে আমরা যে বাজেটে পেয়েছি, ঠিক আছে, খারাপ না, বেশ ভালো। আর বেশ স্পেশিয়াস, মানে অনেকটা জায়গা আছে। দেখো চারিদিকটা আমি তোমাকে একবার দেখিয়ে দিই তোমাদের। আচ্ছা, আরেকটা জিনিস তো দেখানো হয়নি, একদম রুম থেকে ঢুকেই ডান দিকে, হাই, তোমরা দেখতে পাচ্ছ। তো এখানে হচ্ছে একটা মিরর ইউনিট, এখানে সাজগোজের জন্য আছে। এখানে দেখো একটা ওয়ার্ড্রোব আছে বড়। ওয়ার্ড্রোবে আমি আপাতত কি ঢুকিয়েছি কিছু, হ্যাঁ, একটা ব্যাগ, টাওয়েল, যা যা আছে সেগুলো ঢুকিয়ে দিয়েছি, যতটা রুমটা ক্লিন রাখা যায়। এখানে সৌরভের ল্যাপটপের ব্যাগ রয়ে গেছে। আর এখানে যে আমি হাই, আর হ্যাঁ, নিচে একটা ছোট ফ্রিজ দেওয়া আছে। তো এর মধ্যেও আমার দেখো জল রাখা আছে, যে জলটা ওরা দিয়ে গেছে।
সেই জলটাই আমি ভরে রেখেছি, ঠান্ডা হবে। আর বাথরুমটাও দেখিয়েই দিই। বাথরুমটাও মোটের উপরে ভীষণ পরিচ্ছন্ন, পরিষ্কার, ছিমছাম, বেশ ব্রাইট। আর এখানে টয়লেট্রি কিটও দেওয়া আছে, দেখো সাবান, শ্যাম্পু, ব্রাশ, টুথপেস্ট যা থাকে। তো এই হচ্ছে মোটের উপরে হোটেলটা, খারাপ না, বেশ ভালো, তোমরা আসতে পারো। আর হ্যাঁ, কোনো রকম যদি ইনফরমেশন তোমাদের দরকার হয় এই হোটেলটার বা এই রুমটা বিষয়, তো আমাকে তোমরা কমেন্ট করে জানিও, আমি যতটা পারবো আমার নলেজের মধ্যে আছে তোমাদের সাথে শেয়ার করে দেবো। চলো আবার বিচে গিয়ে দেখা হচ্ছে। তো সৌরভও রেডি হয়ে নিয়েছে, স্নানে যাব এখন আমরা উদয়পুর বিচে। ও বাড়িতে একটু কল করে দিচ্ছে সবাইকে। আর এখানে দেখো আমিও রেডি হয়ে নিয়েছি, এখন যাব উদয়পুর বিচে। তো উদয়পুর বিচ নিয়ে তো নতুন করে কিছু বলার নেই, তোমরা সবাই জানো ওখানে অনেক রকম মজা করা যায়, বাইক চালানো যায়, স্কুটি চালানো যায়, কাঁকড়া খাওয়া, হুক্কা, আরও অনেক রকম। আর সব থেকে যেটা মজার বিষয় হচ্ছে সমুদ্রের জলে পা ডুবিয়ে খাওয়া দাওয়া। তো ওইগুলো এনজয় করব এখন। তো আমি পুরোপুরি রেডি হয়ে নিয়েছি, তো এখন বেরিয়ে যাব। লক করছো তো? তো লক করে দিচ্ছে, বেরিয়ে গেছি। খুব মজা হচ্ছে। প্রায় হ্যাঁ, একদম এক্স্যাক্ট 1 বছর আগে আমরা এসেছিলাম। তখন আমাদের একটা গার্ল ট্রিপ হয়েছিল, সব মেয়েরা মিলে, সব বান্ধবীরা মিলে এসেছিলাম। তো এবারে অ্যানিভার্সারি ট্রিপ, খুব মজা করব, খুব আনন্দ করব। তোমরা সাথে থাকো, দেখতে থাকো। বেরিয়ে পড়েছি হোটেল থেকে। আর আমাদেরকে যেই টোটো কাকু এনেছিল না নিউ দীঘা থেকে, তো ওনাকেই ফোন করে দিলাম, নিউ দীঘা না অ্যাকচুয়ালি দীঘা স্টেশন থেকে। তো উনি চলে আসবে, তারপর ওনার টোটো করে আবার আমরা চলে যাব। দেখো বাইরেটাও বেশ সুন্দর হোটেলের। তো এই হচ্ছে আমাদের হোটেলটার পুরো বাইরে থেকে ভিউ। দেখো উদয়পুর বিচে ঢুকে যাচ্ছি। এই রাস্তাটা সোজা গিয়ে উদয়পুর বিচে মিশে যাবে। এখানে সব গাড়ি পার্ক করা আছে, যারা প্রাইভেট কার নিয়ে এসেছে। তো দেখো এই অবধি গাড়ি যায়, তারপরে যায় না। তো তারপরে আমাদের হেঁটেই যেতে হবে। তো বেশ ভালো রোদ আছে, হাওয়াও দিচ্ছে ফুরফুরে, বেশ ভালো ওয়েদার, প্লেজেন্ট ওয়েদার। খুব যে গরম লাগছে সেটা না, বেশ ভালো লাগছে। তো দেখো বিচে ঢোকার মুখেই এরকম বিভিন্ন ধরনের দোকান আছে, খাবারের দোকান, অনেকেই ব্রেকফাস্ট করছে, সেই ধরনের বেশ টুকটাক জিনিসপত্র কেনার দোকান দুদিকেই আছে কম বেশি। আর এই সোজা রাস্তাটা যাচ্ছে বিচে। দেখো কি সুন্দর ব্যাগ, সামনে আছে বিভিন্ন ধরনের রং বেরঙের চশমা, ওইদিকে বাচ্চাদের খেলনা। দেখো এখানে কি সুন্দর ছাউনি করে দিয়েছে, বেশ ছায়া ছায়া। ও জল কত চলে এসেছে এগিয়ে।
ইভিনিং এভরিওয়ান। তো তখন তো সমুদ্র থেকে এসে একটুখানি ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম, একটু ঘুমিয়েও পড়েছিলাম, কারণ আগের দিন রাতে তো ঘুম হয়নি। তোমরা দেখলে যে 3টের সময় বেরিয়েছি, মানে সারা রাত সত্যি একটুও ঘুমাইনি। তো এখন ঘুম থেকে উঠে বেশ ভালো ফ্রেশ লাগছে। তো আবার রেডি হয়ে গেছি, এখন যাব সি বিচে। তো চলো বিচে যাই, একটু ঘোরাফেরা হবে, একটু খাওয়া দাওয়া হবে, যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো লকও করে নিলাম, এবার বেরিয়ে লক হয়েছে। তো হোটেল থেকে বেরিয়ে চলে এসেছি অনেকটাই, নিউ দীঘার কাছাকাছি। দাঁড়াও দেখিয়ে দিই। তো ঘুরে ফিরে তো হোটেলে চলে এসেছি আবার, আর ডিনারও করে নিয়েছি। আর দেখো ফ্রেশ হয়ে বেডে উঠে পড়েছি। তো এখন যাব ঘুমাতে। তার আগে ভাবলাম ব্লগটাকে এন্ড করি। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও। দীঘা ঘুরতে তো খুবই ভালো লাগে, তোমরা সবাই ঘুরেছো, তাই ডিটেলসে সেরকম না, আমরা সারাদিন কীরকম কী করলাম সেগুলোই শেয়ার করলাম। আর হ্যাঁ, শুধু আজকেই নয়, আগামী দুদিনও আরও আছি, কাল পরশু। তো তাই জন্য আরও ভালো ভালো ইন্টারেস্টিং ব্লগ আসবে, তোমরা সাথে থেকো, দেখতে থেকো। আর হ্যাঁ, আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর শেয়ার করে দিও, কমেন্ট করে আমাকে জানিও, আর হ্যাঁ সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটা। তো চলো, কালকে আবার দেখা হবে। আজকের মতো এখানে আমি ব্লগটাকে শেষ করছি। গুড নাইট। আমি তো ভীষণ হ্যাপি আছি, তোমরা সবাই খুব ভালো থাকো, খুব ভালোভাবে এনজয় করো। চলো টাটা।